নমস্কার, এমইউ কিচেনের আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের একটু বানিয়ে দেখাবো একটু অন্যরকম রেসিপি। সবসময় তো আপনারা খেয়েছেন আলু দিয়ে বরবটি দিয়ে ভাজা, কিন্তু বন্ধুরা এই ভাজাটা একদমই অন্যরকম। দেখুন এখানে আমি বরবটি কেটে নিয়েছি, কত সুন্দর কচকচা সবুজ বরবটি, একদম খুব সুন্দর। আর এই বরবটিটা খেতেও দুর্দান্ত, ঠিক আছে। আর এই দেখুন এখানে রয়েছে আলু, এখানে একটা রসুন রয়ে গেছে বন্ধুরা, ঠিক আছে। রসুনটা আমি ছাড়িয়েছিলাম তার জন্য। চলুন আর কিছু উপকরণ আপনাদের সাথে শেয়ার করি। এইখানটাতে দেখুন প্রধান রান্নার যেগুলো লাগবে, এইখানে রয়েছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন কোচানি, ঠিক আছে। মানে পেঁয়াজটাও কুচিয়ে রেখেছি। এগুলো দিয়েই কিন্তু আজকের রান্নাটা হবে। প্রধান ভূমিকা পালন করবে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা, ঠিক আছে। আর এই দুটো তো কম্পালসারি, নাহলে এই দুটো হলে তো ভাজা হবেই না একদমই। তো আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই কিন্তু ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে একদম পাশে থাকতে কিন্তু একদমই ভুলবেন না। আর এই ভাজা কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে সেটাও ভুলবেন না। আর বন্ধুরা আপনারা কিন্তু আমার ভিডিও আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই কিন্তু নিজেদের আত্মীয় পরিজনদের সাথে আমার চ্যানেলটা শেয়ার করবেন, ঠিক আছে। দেখুন আপনাদেরকে সব উপকরণ কিন্তু দেখানো কমপ্লিট। চলুন এবার রান্নার দিকে যাওয়া যাক। চলুন বন্ধুরা, এই দেখুন এখানে কিন্তু ভাজা করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কিন্তু তেল দেব বন্ধুরা, সর্ষের তেলে রান্নাটা হবে। এবারে দেখুন পরিমাণ মতো কিন্তু সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বন্ধুরা এখন লাইভে আসছি প্রতিদিনই, আপনারা কিন্তু অবশ্যই আমার লাইভে জয়েন করে কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছে তো অটোমেটিক লাইভ করলে নোটিফিকেশান যাবে। আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি এমনিই দেখছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আপনারা ভিডিও দেখছেন ভালোবাসছেন, তবে সাবস্ক্রাইব কিন্তু করছেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। বন্ধুরা প্রথমে আমরা কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এই দেখুন অন্য সময় ভিডিও করলে আমি ভয়েস ওভারটা কিন্তু পরে দিই, কিন্তু এটা আমি ডাইরেক্ট করছি যাতে আমার বলতেও সুবিধা হয় আর আপনাদের কাছে ভিডিও পৌঁছে দিতেও সময় না লাগে। তারপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এই দেখুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই ইউজ হবে, তবে সবজিটা মানে বরবটি আর আলুটা দেওয়ার পর কাঁচা লঙ্কাটা দেবো। আমার কথাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা। বন্ধুরা দেখুন প্রথমে আলু দিয়ে দিচ্ছি, একটু অন্যরকমের রান্না, অন্যরকম হবে রান্নাটা, ঠিক আছে। এই দেখুন আলুগুলো কত সুন্দর করে কেটে নিয়েছে বন্ধুরা। আলু আর বরবটিটা কিন্তু কেটে ধুয়ে ভালো মতো জল ঝরিয়ে রাখবেন, তাহলে কিন্তু তেলে দিলে কোনো প্রকার ছিটে আসবে না আর মানে জলও ছিটবে না তেলের থেকে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। এই দেখুন আলুগুলো দিয়ে দিচ্ছি আমি, এইবার নাড়াচাড়া করে নেব বন্ধুরা। গতকাল আমি ভিডিও দিতে পারিনি কারণ আমার কাছে ভিডিও ছিল না, ঠিক আছে। তো আজকে আপনাদের জন্য আমি ভিডিও করছি, অবশ্যই এই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন বন্ধুরা। এবারে দিয়ে দেব আমি বরবটি। এই দেখুন সবগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন সবগুলো বরবটি দেওয়া হয়ে গেছে। এবারে পরিমাণ মতো নুন দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে কিন্তু ঢাকা দিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন নুন, টাটা নুন বন্ধুরা। আমি টাটা নুন ছাড়া অন্য নুন দিয়ে রান্না করি না। হ্যাঁ তবে অন্য নুনও খাওয়া চলে, কিন্তু বন্ধুরা টাটা নুন খেলে শরীর ভালো থাকে, শরীরের পক্ষে খুব উপকার, ঠিক আছে। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। এটা নিরামিষ রান্না নয়, আমিষ রান্না একদমই, ঠিক আছে। এই দেখুন না আমি কেন বললাম বলুন তো, আপনারা যদি আবার স্কিপ করে দেখেন তখন ভাববেন যে আমি শুধু ভাজা দেখাচ্ছি, কিন্তু এটার মধ্যেও কিন্তু ব্যাপার আছে রান্নার মধ্যে। এই যে দেখুন ভালো মতো সব কিছু দিয়ে নুনের সাথে মিক্স করে নিয়েছি, নাড়াচাড়া করে। চলুন এবার কিছুক্ষণের জন্য ঢাকাটা কিন্তু আমি দিয়ে দেব, তারপর আপনাদেরকে দেখাবো। এই দেখুন দিয়ে দিয়েছি ঢাকা বন্ধুরা। এবারে ঢাকাটা খুলে দেখবো সেদ্ধ হয়েছে কিনা। এই দেখুন ঢাকাটা খুলে নিচ্ছি, এই আপনাদের দেখাচ্ছি। দাঁড়ান একটু ধোয়া উঠছে, সাইড করে দেখাই। এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি, দাঁড়ান চেক করে নিই সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ আলুটা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। বরবটিটা আরেকটু সেদ্ধ হবে, চলুন আরেকবার ঢাকা দিয়ে দিই। এই বন্ধুরা এবারে ঢাকাটা খুলে দেখবো, চলুন। এই দেখুন বরবটিটাও এবারে সেদ্ধ হয়ে গেছে, ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এই দেখুন দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে দেব, রসুন দিয়ে দেব। এই দেখুন দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে নেবো ভালো মতো। এই দেখুন সব কিছু দিয়ে ভালো মতো কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু একদমই মিশবে না আর ভালো হবে না বন্ধুরা। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, দেখুন এই যে দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে ভালো করে কিন্তু মিশিয়ে নিই।
চলুন মিশিয়ে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন হলুদটা ভালো মতো কিন্তু মিশিয়ে নিয়েছি। এবারে ধনেপাতাটা দিয়ে দেবো। চলুন কেটে নিই ধনেপাতাটা। এই দেখুন বন্ধুরা, ধনেপাতাটা আমি কেটে নিচ্ছি কাঁচি দিয়ে বা কেচি দিয়ে, যা বলবেন, ঠিক আছে। আপনারা চাইলে বটি বা চাকু দিয়েও কেটে নিতে পারেন ভালো মতো, চপিং বোর্ডের ওপর রেখে, ঠিক আছে। কিন্তু আমি কাঁচি দিয়ে কেটে অভ্যস্ত, তাই কাঁচি দিয়েই কাটছি। দাঁড়ান কেটে নিই, তারপর আপনাদেরকে দেখাই। দেখুন বন্ধুরা কত সুন্দর লাল লাল হয়ে গেছে। চলুন এবারে কেটে রাখা ধনেপাতাটা দিয়ে দিই। চলুন বন্ধুরা ধনেপাতাটা দিয়ে দিই। এই দেখুন দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করবো। বন্ধুরা এটা কিন্তু একদম অন্যরকম একটা ভাজা করলাম আজকে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর আপনারা বেশিরভাগ মানুষ কিন্তু ভিডিও দেখেন, কেউ সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন বন্ধুরা ভালো মতো কিন্তু মিক্স করে ভালো মতো একটু ভাজা ভাজা করে আরেকটু তারপর নামিয়ে নেবো। চলুন মিশিয়ে নিই, তারপর আপনাদের দেখাই। বন্ধুরা দেখুন হয়ে গেছে, চলুন নামিয়ে নিই। বন্ধুরা দেখুন এই প্লেটটায় আমি নামিয়ে নেবো, তাই আপনাদেরকে আগের থেকে দেখিয়ে দিলাম। বন্ধুরা এই দেখুন নামিয়ে নিচ্ছি। একদম অন্যরকম একটি ভাজা বন্ধুরা। এটাকে আরেকটু ইন্টারেস্টিং করার জন্য আপনারা এর মধ্যে ম্যাগি মশলা ইউজ করতে পারেন, ঠিক আছে। ম্যাগি মশলাটা চাইলে আমি দিতেই পারতাম। আগেও তো অন্যান্য ভিডিওতে আপনারা দেখেছেন ম্যাগি মশলা দিয়ে আমি ভাজাভাজি করি। কিন্তু বন্ধুরা আমার বোন ম্যাগি মশলা দিয়ে তেমন একটা ভাজাভাজি পছন্দ করে না, তার জন্য কিন্তু ম্যাগি মশলাটা ইউজ করিনি এখানে। তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কি করে আমি রান্নাটা করে নিলাম, ঠিক আছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর অবশ্যই এরকম একটা রান্না করে দুপুরের খাবারে পরিবেশন করুন। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।